কেউ যদি সুদ খায় তার বাড়িতে খানা খেতে পারেন আপনি, কারণ আমরা আগে বলেছি হারাম দুই প্রকার, হারাম আইনহি গাইরিহি, যদি মূলগতভাবে কোনো জিনিস হারাম হয়, যেমন শুকরের গোস্ত, মৃত কোনো জন্তু, চুরি করা কোনো কিছু, এটাকে বলা হয় সরাসরি হারাম। এরকম যদি হয় তাহলে সেটা মূলগতভাবে হারাম হলে সেটা আপনি খেতে পারবেন না। যদি মূলগতভাবে হারাম না হয়, কেউ সুদ খাইলো, অর্থাৎ উপার্জনের পদ্ধতিটা ভুলের কারণে সেটা হারাম হয়েছে, এরকম যদি হয় সেটা আপনি খেতে পারেন, যদিও সে না খাওয়াই আপনার জন্য উচিত, এবং তাকওয়া সম্ভব হলে পরিহার করবেন। নিঃস্বাদ সুদখোর এই ব্যক্তির ঘরে খানা খাওয়া জায়েজ হবে কি? সুদ খায় এই ব্যক্তির, দেখুন সুদ খায় এই ব্যক্তির ঘরে আপনি ইচ্ছাকৃত উইলিংলি যাবেন না, সোজা কথা, কারণ তার সুদ হারাম। কিন্তু সুদখোর যদি আপনাকে দাওয়াত দেয় তখন কি করবেন? যদি তার অন্য কোনো আয় না থাকে, শুধু সুদের টাকায় হয়, তাহলে আপনি খাবেন না, কারণ সেটা খাওয়া যাবে না, এটা হারামে খাচ্ছেন। যদি তার ভিন্ন আয়ও আছে, সুদের টাকাও আছে, ভিন্ন ভিন্ন জিনিস আছে, তখন আপনি দেখবেন উপকার কোনটাতে বেশি। যদি না খেলে লোকটা কষ্ট পেয়ে সুদ খাওয়া ছেড়ে দেয়, তাহলে খাবেন না। আর যদি নসিহত করতে পারেন, খেয়ে তাকে বুঝাতে পারেন, সম্পর্ক তৈরি করে তাকে দাওয়াত দিতে পারেন দিনের প্রতি, তাহলে গিয়ে খাবেন এবং তাকে দাওয়াত দিবেন যাতে সে সুদটা ছেড়ে দেয়। এটা মাসলাহাতের সাথে সম্পৃক্ত, ইসলামী স্বার্থের সাথে সম্পৃক্ত। কিন্তু আপনাকে দাওয়াত খাওয়ানোর মাধ্যমে সে আরও একটু আস্থা পাবে যে আমি সুদ খাইলেও অসুবিধা নাই, আমার বাড়িতে বড় বড় আলেমরাও দাওয়াত খায়। এই যদি আস্থা পেয়ে যায় আপনাকে দাওয়াত খাওয়ানোর মাধ্যমে, তাহলেও আপনার জন্য তার বাড়িতে দাওয়াত খাওয়া জায়েজ হবে না। কারণ আপনাকে দাওয়াত খাওয়ানোর মাধ্যমে সে হারাম কাজের সহযোগিতা নিতে চায়, হারাম কাজের সমর্থন নিতে চায়, তাহলেও দাওয়াত খাওয়া জায়েজ হবে না। এমন যদি কোনো ব্যক্তি হয়, তাহলে এই ধরনের ব্যক্তি হলে তার বাড়িতে দাওয়াত খাওয়া অবশ্যই বর্জন করা উচিত। যদি কখনো আশঙ্কা থাকে, আপনি যদি তার বাড়িতে দাওয়াত খেতে না যান, তাহলে আপনার দাওয়াতি কাজটাকে বন্ধ করে দিবে সে। আপনি দাওয়াতি কাজ করছেন, আপনার দাওয়াতি কাজটাকে সে বন্ধ করে দিবে, এই সমাজে আপনাকে আসতে দিবে না। এই ধরনের যদি বড় আশঙ্কা থাকে, তাহলে আন্তরিকভাবে ঘৃণা করে সেই বৃহৎ স্বার্থটাকে প্রাধান্য দিয়ে আপনি যাবেন। তো এই জন্য সবসময় মাপকাঠি, কাউকে বর্জন করার মাপকাঠিটা কি? বর্জন করার মাপকাঠি হলে ইসলামের স্বার্থ। বর্জন করার মাপকাঠিটা হতে হবে ইসলামের স্বার্থ। যেটাতে ইসলামের স্বার্থ বেশি, সেটাকে প্রাধান্য দিতে হবে। এখন একজন মানুষকে আবার এমন হতে পারে, কোনো সুদখোরকে যদি আমি বর্জন করি, দাওয়াত না খাই, তাহলে সে আরও বেশি সুদ খাওয়ার সুযোগটা নেবে। আর আমি যদি তার বাড়িতে যাই, গিয়ে তাকে কিছু বোঝানোর চেষ্টা করি, হতে পারে এর মাধ্যমে আল্লাহ তাকে হেদায়েত করবেন। যদি এমন সুযোগটা থাকে, তাহলে যেতে হবে এবং তাকে সেই হারাম থেকে বিরত রাখার চেষ্টাও আমাকে করতে হবে। অবস্থা ভেদে তার ব্যবস্থা, পাইকারিভাবে এক হুকুম সকল ক্ষেত্রে প্রযোজ্য নয়। আল্লাহু তাআলা আ'লাম। আমরা যেন সেভাবেই আমরা মেনে চলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। 1 টাকা সুদ খেলে 36 বার জেনা হয়, হাদিস। যদি কেউ 1-2 বার জেনা করে, এর সাথে আমরা চলি না। শোনা গেল অমুক চরিত্রহীন, তখন আমরা বলি তাকে বন্ধু বানাবো না। আর যে ব্যক্তি সুদ খায় তাকে আবার বন্ধু বানাই, নেতা বানাই, সালাম দেই, এটা ঠিক না। এই জন্য সুদখোরের বাসায় দাওয়াত খেতে যাবেন না, কারণ তার ইনকাম হালাল না। এই জন্য জেনে শুনে ওদের সাথে সম্পর্ক না রাখাই উচিত, সম্পর্কহীন করে দেওয়া দরকার। সুদখোরদেরকে সামাজিকভাবে বয়কট করা দরকার। যদি আমরা তাই করতাম, তাহলে কিন্তু সুদখোর কমে যেত। হ্যাঁ, যে সমস্ত নারী সুদ খায়, যে সমস্ত নারী জেনা করে, ওই সমস্ত নারী যদি সে পুরা জীবন জেনা করে, তাহলে কত হাজার বার হবে? 100 টাকা সুদ খেলে 3600 বার জেনা, 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনা। 1000 টাকা যে সুদ খাইছে, একজন মহিলা চিরদিন তার পুরা 30 বছর জেনা করলেও, ব্যভিচার করলেও, পতিতা নারীও 36,000 বার জেনা করতে পারবে না। আর যদি সুদ খান, আপনি 36,000 বার জেনাকারী হবেন। ভেবে দেখেন কোথায় যাচ্ছি আমরা। এই জন্য এই জাতীয় সুদখোরদের সাথে কিসের দাওয়াত খাওয়া? তাদেরকে বয়কট করুন, সালাম দেবেন না, ওদেরকে বুঝাইয়া দেন যে তোমাকে আমি ইজ্জত করি না, কারণ তুমি সুদখোর। ভোট দেবেন না, জিন্দাবাদ দিয়েন না ওদের পক্ষে। সুদী ব্যাংকের ম্যানেজার
সুদী ব্যাংকের কি মালিক, সুদী ব্যাংকের এমডি, ওরা সমাজে এসে নেতৃত্ব দিচ্ছে, এমপি হয়ে যাচ্ছে, মন্ত্রী হয়ে যাচ্ছে। আপনারাই তো ভোট দিচ্ছেন। এই জন্য ওদের সাথে সম্পর্ক ছিন্ন করুন।